আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আদাব। সম্মানিত এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, আমাদের প্রিয় ভাই পরিচালক একটা সংগঠন জাকারিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এসেছেন গোলাপগঞ্জ সহ। আসলে আমরা বাংলাদেশি মানুষরা একটু বেশি আবেগিক, অনেক সময় বিশেষ করে ভোট আবার বাদে এমন এক আবেগ তৈরি হয়। আমার যে একটা 5 বছরের আমানত আর গেছে দিয়া, এই মানুষটা কোন ধরনের মানুষ, সৎ না অসৎ, এইটা আমানতটা পাইয়া কিতা করবে, তার অতীত চরিত্র, তার দলর অতীত চরিত্র, এটা চিন্তা ভাবনা না করিয়া আমরাও কোনো বিশেষ মার্কে দেখিয়া দল দেখিয়ে বলতে 53 বছর ওদাও করছে করিয়া আসলে দেশটা কিন্তু 19-20 আওয়ামী লীগ যে তা করছে, এটা যে আর আগে যেদিন দেশ চালাইছেন একদিন করছে না, এলা নাই দুর্নীতি হল চাষায় করছে আমার দেশ, তারা একটু চান্স বেশি দিন পাইছে, বেশি করছে, বাকি হলে একটু কম করছে। এখন কিন্তু দুর্নীতির খেয়ে করতো না, তার মধ্যে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, জবাবদিহির অনুভূতি আছে যে বাবা আমি যে খাইতাম মারিয়া এগুলো তো দুনিয়াত পার পাই, এগুলো আল্লাহর কাছে তো পাবে। যার কাছে আল্লাহর ভয় নাই তার কাছে আপনার আমানত পাবেন। আমরা পরিষ্কার বলতেছি যে বিগত 53 বছরে এই জাতির নেতৃত্ব বিভিন্ন দল যারা দিয়েছেন তারা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং দক্ষ প্রশাসন তারা দিতে পারেন নাই। তাদের হাতে সেরকম কোনো মেকানিজমও ছিল না, এখনো নাই। লোক তৈরি করা, যেমন জামাত ইসলাম একেবারে শিশুকাল থেকে এটা শিশুকে গড়ে তোলে, গান শেখায়, কবিতা শেখায়, তাকে সুস্থ বিনোদন শেখায়, সালাম করতে হবে, আল্লাহু আকবার, তারপরে তাকে মানে মানুষকে শ্রদ্ধা করতে হবে, এটা শেখায় একদম শিশু বয়স থেকে। পশুকে খুব বেশি শেখানো লাগে না, লতা পাতা যেগুলো তৈরি হয় এগুলো এমনি এমনি হয়, কিন্তু জমিতে ধান চাষ করা লাগে এবং চাষ করার পরে এটা নিড়াইতে হয়, এখানে একটু পরিচর্যা করা লাগে। মানুষের পিছনে সবচেয়ে বেশি পরিচর্যা করা, মানুষ তৈরি করা লাগে। বাংলাদেশের না শিক্ষা ব্যবস্থায় মানুষ তৈরি করার ব্যবস্থা আছে, না সমাজের কোনো ব্যবস্থা আছে, না আমাদের মানে কোথাও নেই। একমাত্র ব্যতিক্রম জামাত ইসলামী বিগত 53 বছরে ইসলামী অর্থনীতি বিরাট শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছে, ব্যাংক গড়ে তুলেছে, দুর্নীতিমুক্ত ব্যাংকার গড়ে তুলেছে। আমরা ক্ষমতা যাওয়ার জন্য শুধু মুখের ভুলি করতেছি না, আমাদেরকে আজকেই ইনশাআল্লাহ কেউ ক্ষমতা দেয়, আজকে কালকে দেশ চালাইতে আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা ব্যাংকার আছে, আমাদের ব্যাংক আছে, অর্থনীতি আছে, আমরা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার, আমাদের ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে। আমাদের এগুলো কোনো মানে ফাঁপা বলি না যে নেতারা বলে আমরা এই করবো সেই করবো, তুমি সারা জীবন করছোটা কি? খালি তো দুর্নীতি ছাড়া কিছুই করো না। নিজের এবং নিজের বউয়ের, নিজের শালীর আর স্বজনপ্রীতি করা ছাড়া কি করছো? জাতিকে কি উপহার দিয়েছে? জামাত ইসলামী অর্থনীতিতে ভূমিকা রাখছে, শিক্ষার ভূমিকা রাখছে, সংস্কৃতিতে ভূমিকা রাখছে, জামাত ইসলামী নারীর উন্নয়নে ভূমিকা রাখতেছে, সিনিয়র সিটিজেনের উন্নয়নের জন্য ভূমিকা রাখতেছে। জামাত ক্ষমতায় যদি আসে, আমরা একটা কর্জে হাসানা ফান্ড করবো, যে ফান্ড থেকে ইয়াং পিপল যারা, যুবক যারা বিদেশ যেতে চায় এদেরকে ট্রেনিং দিয়ে, ট্রেনিং এর অভাবে সে বিদেশ গিয়ে হয়তো দেখা গেল 5 লক্ষ টাকার একটা চাকরি পেত, ভাষা জানে না, টেকনিক্যাল কাজ জানে না, ওখানে 50,000 টাকা বেতনে বিদেশে চাকরি পেত। আমরা ট্রেনিং দিয়ে দিব, বিদেশ যারা যাবে তারা আমাদের ট্রেনিং সেন্টারে আগে ভাষা শিখবে, আগে টেকনিক্যাল কাজ শিখবে, প্লাস বিদেশ গেলে সে অনেক বড় মাপের বেতন পাবে। দেশে যদি তাকে কমপক্ষে মানে 1 লাখ টাকার বেতনের চাকরি পাবে, এরকম শ্রমিকদেরকে আমরা ডেভেলপ করবো, যুবকদেরকে আমরা করবো, সিনিয়র সিটিজেনদেরকে আপনাদের কাজ দিয়ে নাতিদেরকে পড়াইবেন, নাতিদের পড়াইবেন, সমাজের যুবকদেরকে আপনারা তালিম দিবেন, কোরআনের তালিম দিবেন, আপনারাও বেকার থাকবেন না। ওই দলের হাতে দেশের ক্ষমতা দেওয়া দরকার, এমপি বানানো, তাদের প্ল্যান আছে, তাদের মাথায় কিছু চিন্তা চেতনা আছে, যারা সারাক্ষণ মদ, নারী, গাঁজা, ফেন্সিডিল
আর দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকে। এইসব নেতাদের হাতে দেশের ভবিষ্যৎ কিভাবে কল্পনা করেন? আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দিয়ে দেন, আমি অবহেলিত হই। সারা জীবন অবহেলিত থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন যদি দুর্নীতিবাজ নেতৃত্বের পিছন না ছাড়েন। কিয়ামত পর্যন্ত থাকবেন, আর এই গুনার বোঝাও আপনার আমলনামায় নিয়ে যাবেন। আপনিও বাঁচবেন না চাচা, আপনিও বাঁচবেন না, কারণ আপনি তাকে ইমাম বানাইছেন, সূরা ফাতিহা জানে না, আল্লাহ জানে না, নামাজ জানে না। আপনি দল দেখিয়া মার্কা দেখিয়া মাশাআল্লাহ ভোট দিলেন, আর সে যে পাইকারি ধরে কোন ধর্ষণ রাহাজানি দেশকে একবার লুটতরাজ করে শেষ করে দিল। চিন্তা চেতনা বদলাইতে হবে, আর এই পুরাতন গাছের রাজনীতি বাংলাদেশে চলবে না। নতুন নেতৃত্ব চাই, নতুন রাজনীতি চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, ঘোষ মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমাদের লোকেরা একটা দুর্নীতি করে সাংবাদিকরা আপনারা আছেন রিপোর্ট করে দিবেন, কে দুর্নীতি করে, এই 53 বছরে কে দুর্নীতি করেছে একটা লোকের নাম তালিকা ছবি দিয়ে দেন মিডিয়া, ওরে আমরাই চেষ্টা করে দেব, কোনো প্রশাসন লাগবে না। সুতরাং যে দল রাত দিন মানবতার সেবার জন্য কাজ করছে, সেই দলটা বাদ দিয়া আপনি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করেন। একজন মুসলমান নয়, যদি অন্য ধর্মের না, আপনার তো ধর্ম আছে, আপনার ধর্ম কি বলে? সততা বলে। সততা বলে। আপনার ধর্ম কি বলে? ভালো মানুষের কথাই তো বলে, অবশ্যই জনকল্যাণের কথাই তো বলে। সুতরাং আসুন দল মত জাতি ধর্ম পুরাতন চিন্তা বাদ দেন, এখন কিন্তু আর জোট টোট নাই। আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের নির্বাচন করবে, এবং সেই দলকে বেছে নিতে হবে যেই দলের চরিত্রে কোনো কালিমা নেই, দুর্নীতির অভিযোগ নেই, খুনের অভিযোগ নেই, মাস্তানির অভিযোগ নাই, টেন্ডারবাজির অভিযোগ নাই, চাঁদাবাজির অভিযোগ নাই। সেই দলকে থাকা সত্ত্বেও যদি বেছে না নেন, কপালে দুর্ভোগ, দুর্যোগ, দুর্গতি, অশান্তি, কষ্ট, দুঃখ, ব্যথা বাড়া ছাড়া আর কান্না করা ছাড়া আর আমাদের কপালে কিছুই থাকবে না। সুতরাং আমাদের চেঞ্জ হয়ে যেতে হবে। আমি আপনাদের এলাকার ছেলে, ঢাকায় রাজনীতি করি, আমার সচিবালয়ে যোগাযোগ আছে, এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে যোগাযোগ আছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ আছে। আমরা কথা বললে এমপি না হইলেও প্রশাসনকে কথা শুনতে হবে, কারণ আমরা এই দেশে কোনো অপরিচিত লোক না। আমরা কথা বললে আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এরা সরকারের ক্ষমতা এসেছে, আগেও যারা গিয়েছে তারাও জানতো আমাদের ভূমিকা। সুতরাং এমন একজন মানুষকে বাছাই করতে হবে যার হাত সব জায়গায় চালানো যাবে, মানুষের কল্যাণে যিনি কিছু করতে পারবেন, যিনি ঢাকায় যাইতেই রাস্তা চিনবেন কিনা কিংবা গেলেও সচিবালয় চিনা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, যিনি কোনোদিন এরকম যোগাযোগ নাই, কিছু নাই, এরকম একটা লোককে যদি দলীয়ভাবে ভোট দিয়ে দেন তাতে তো কোনো কল্যাণ হবে। এই জন্য আমি অনেক কিছু উদ্যোগ নিয়েছি, গ্যাসের জন্য আন্দোলন করতেছি। আগামী 22 তারিখে গোলাপগঞ্জে গ্যাসের দাবিতে একটা গণমিছিল হবে ইনশাআল্লাহ, আশা করি। গণমিছিল হলে আপনারা যাবেন, দল মত নির্বিশেষে সবাই যাবেন। গ্যাস ঘরে ঘরে দিতে হবে, গোলাপগঞ্জের একটা গড় গ্যাসের বাইরে থাকবে না। আমরা সেগুলো করবো, রাস্তাঘাটগুলোর উন্নয়নের জন্য এখন থেকেই কাজ শুরু করছি, এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে আপনারা নেতা নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন এবং নিজের মুক্তি, নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে আসুন আমরা পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনাদের এলাকায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের মুরব্বীদের চেহারাটা দেখলাম, আপনাদের অবহেলিত এলাকা দেখলাম, ইনশাআল্লাহ এটা আমার মাথায় থাকবে। এবং আপনাদের এলাকার সুসন্তানরা আমার খুবই পরিচিত, আমার বন্ধু, এরা সবাই ছোট ভাই, এদেরকে সাথে নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের এলাকার জন্য সম্ভব সব কিছু করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, সঠিক পথে চলার, সঠিক মানুষকে বাছাই করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যে বিবেক নামক যে নিয়ামতটা দিয়েছেন, এটাকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের সবাইকে অনেক শুকরিয়া। এলাকার মুর্তজা যারা মারা গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, যারা মুরব্বী এখনো বেঁচে আছেন আল্লাহ তাইয়্যিব হায়াত দান করুন, আর সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।